একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা। কথিত আছে ধর্ম যার যার বড় মা সবার। তাই নতুন বছরের শুরুতেই যাচ্ছি নৈহাটির বড় মা দর্শনে। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন ওঠে যে বড় মা দর্শনে তো গেলাম, কিন্তু থাকবো কোথায়, খাবো কোথায়, গাড়ি পার্কিংটা কোথায় করব, তা সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে ফুলফিল দেখতে থাকো। তো চলো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়লাম বড় মা মন্দিরের উদ্দেশ্যে। এখন রয়েছে হচ্ছে বর্দা ব্রিজ, যাচ্ছি আমরা দুজন। অর্পণ ভাই এখন গাড়ি চালাচ্ছে আর আমি রয়েছি পিছনে বসে জাস্ট আর কি। অর্পণ ভাইকে তো তোমরা অনেক ভিডিওতে মানে আগের চ্যানেলটাতে দেখেছো, এটা আমার নতুন চ্যানেলটা। আগেরটা বন্ধ হয়ে গেছে কোনো এক কারণে, তোমাদের আমি পরে জানাবো। বাট চলো আজকের যেটা ডেস্টিনেশন সেটাই তোমাদের কাছে আমি পুরোটা তুলে ধরবো। বর্দা ব্রিজ দিয়ে আসতে হলে সোজাসুজি পড়বে হচ্ছে এদিকে রামকৃষ্ণ সিনেমা হল, তার দিক থেকে আর কি বাঁ দিকে গিয়ে সোজা টার্ন মারতে হবে, তাহলেই পেয়ে যাবো আমরা নৈহাটি স্টেশন। চলো দেখাচ্ছি। অ্যাট লাস্ট চলেই আসলাম নৈহাটি স্টেশন। আর অনেকেই আছো যে বড়মার মন্দির নৈহাটি স্টেশন থেকে হেঁটে যদি না যেতে চাও, অনেক আর কি বৃদ্ধ মানুষ থাকে সাথে, তাদের জন্য তোমরা নৈহাটি স্টেশন থেকে বেরিয়েই একদম লাগোয়া অনেক রিক্সা এবং চাইলে টোটোও তোমরা করে নিতে পারো, ভাড়া মাত্র 10 টাকা। তোমাদেরকে আমি জানিয়ে দিই যে আসলে পরে কোন জায়গাটাতে তোমরা থাকবে। ঠিক এই দিকটাতে হচ্ছে নৈহাটি স্টেশন, আর নৈহাটি স্টেশন থেকে ভাটপাড়ার দিকে 1 মিনিট হেঁটে আসলেই তোমরা এই পেয়ে যাবে যাত্রী নিবাস। এই যাত্রী নিবাসেই তোমরা রাত্রিবেলা রাত কাটাতে পারবে। সেটা হচ্ছে বিকাল 4টে থেকে সকাল 8টা পর্যন্ত এখানে ভিজিটিং টাইম। যাত্রী নিবাসের সম্পূর্ণ নিয়মাবলীটা তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। অনেকেই আছো যারা বাইক নিয়ে আসো কিন্তু গ্যারেজ খুঁজে পাও না, তাদের জন্য বলছি নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে পৌরসভার দিকে মুখ করে ঠিক বাঁ দিকে উল্টো পাশেই রয়েছে একটা বাইকের গ্যারেজ, তোমরা চাইলে এখানে গাড়ি রাখতে পারো। ফাইনালি এখন আমি চলে আসলাম নৈহাটি অরবিন্দ রোডে। সামনেই হলো নৈহাটি স্টেশন, আর নৈহাটি স্টেশনের ঠিক অপোজিট সাইডেই রয়েছে অরবিন্দ রোড। আর অরবিন্দ রোড থেকে সোজা 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে আজকের ডেস্টিনেশন আমাদের নৈহাটি বড়মা মন্দির। একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা, নাচো এমন করে। ফাইনালি এখন গাড়িটা পার্কিং করে তারপর হাঁটতে হাঁটতে এখন ফাইনালি চলে আসলাম বড়মার মন্দিরের একেবারে সামনে। চলো তোমাদের গিয়ে আমি একেবারে দর্শনটা করাচ্ছি। এসছি আমরা বৃহস্পতিবার, কিন্তু আজকে কিন্তু লাইন একদমই নেই বড়মার পুজো দেওয়ার, তাই জন্য আর কি সবার প্রথমে আজকে বড়মার দর্শনটাই আর কি করে নেওয়া যাক, সেটাই ভাবছি। চলো তোমরা আমি গিয়ে আর কি ফার্স্ট অফ অল তোমাদের আমি বড়মা দর্শনই করাই। মন্দিরে এসে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ঠিক ওপরটাতে এরকম করে কিন্তু বড়মারই কিন্তু সম্পূর্ণ যে ছবিগুলো বিভিন্ন অ্যাঙ্গেলের ছবিগুলো এখানে ঠিক লাগানো রয়েছে সারিবদ্ধভাবে, বেশ কিন্তু ভালোই লাগছে। আর উপরটা কিন্তু গম্বুজটা ঠিক আর কি লাল আর হলুদ কালার করা হয়েছে, আর তার পেছনে কিন্তু যে আর কি বলা হয়েছিল যে এটা আর কি হবে এই সাদা বিল্ডিংটা, এটা হবে আর কি সেই ধর্মশালা, কিন্তু সেটা সম্পূর্ণটা আমি জানা নেই, শুনেছিলাম মাত্র। আর ওপরটাতে ঠিক জয় বড়মা এখানে লেখাই রয়েছে, আর ঠিক এই জায়গাটাতে ধর্ম যার যার বড়মার সবার। আর তার ঠিক ডান পাশে এই ওপরে কিন্তু একটা বিরাট বড় একটা মানে এলইডি স্ক্রিন লাগানো রয়েছে, যেখানে আর কি পুজোকালীন সমস্ত ভিডিওগুলো এখানে সারাক্ষণই আর কি এখানে চলতে থাকে, বেশ কিন্তু সুন্দরই লাগে দেখতে। বড়মার এন্ট্রি গেটের একেবারে সামনে যে আর কি রেলিংগুলো রয়েছে, সেখানে কিন্তু আর কি ভক্তরা এসে তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে আর কি এই লাল কালারের এই চেরিগুলো আর কি বেঁধে থাকে। ভালো
করেছ কালি, আমার আর ভালোতে কাজ নাই, কাজ না। নৈহাটি বড়মার মন্দিরে আসবে আর পুজোর সামগ্রীগুলো ঠিক এই যে নিচের এই দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে ভক্তের ভক্তি, তারপরে এখানে ডালা ভান্ডার, এই জায়গাগুলোতে কিন্তু তোমরা যে পুজোর যে সামগ্রী অর্থাৎ ডালা, তারপরে ফুলের মালা, যেরকম কি আর কি জবা ফুলের মালা আমরা আর কি প্রধানত মাকে দিয়ে থাকি, সেগুলো তোমরা পেয়ে যাবে সম্পূর্ণটাই। এই যে এ পাশেও রয়েছে, মানে পুরো এই এলাকাটা জুড়েই কিন্তু এরকম ডালার তোমরা দোকান পেয়ে যাবে। এই ডালা হচ্ছে 51 টাকা থেকে যেমন খুশি আর কি 1000 টাকারও আছে, 100 টাকারও আছে, মানে তোমরা যতটুকু আর কি প্রেফার করতে পারবে সেরকম রেঞ্জেরই তোমরা আর কি পেয়ে যাবে। তোমার করুণা যত ওমা বুঝিলাম অবিরত। ঠিক উপরে এই জায়গাটাতে কিন্তু বড়মা মন্দিরের পূজার সময়সূচি কিন্তু সম্পূর্ণটাই দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1:30 থেকে দুপুর 2:30, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো চলো এখন বেশি দেরি না করে বড়মা দর্শনে যাওয়া যাক। তোমরা অনেকক্ষণ ধরেই অধীর আগ্রহে বড়মা দর্শনের জন্য অপেক্ষা করছো। মন্দিরে প্রবেশ করেই কিছুটা যাওয়ার পরই এরকম কিছুটা জিগজ্যাগ লাইন মতো করা রয়েছে, যেখান থেকে এখন আমি যাচ্ছি আর কি। সিস্টেমটা খুবই ভালো লাগলো আর কি। এই সিস্টেমে অনেক ভক্তই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াতে পারবে। শেষ লাইনে এসে বোঝালাম। অ্যাট লাস্ট অনেক অপেক্ষা করে লাইন দিয়ে তারপর আমরা বড়মার দর্শন করতে চলেছি। তো তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয় বড়মা লিখে যেও। এই হলো এক্সিট গেট, আর এখান থেকে আমরা এখন বড়মাকে দর্শন করার পর বেরিয়ে আসলাম। ওপরেই লেখা রয়েছে ধর্মক যার যার বড়মা সবার। বড়মাকে দর্শন করার পর বেরিয়ে এই ব্যানারটি আমার চোখে পড়লো, যেখানে লেখা রয়েছে নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট গঙ্গাসাগর যাত্রা 2025, পূর্ণার্থীদের জন্য ভান্ডারা ও অ্যাম্বুলেন্স পরিষেবা। এগুলো আর কি। ওই গঙ্গার পাড়ের দিকে রয়েছে আরেকটি মায়ের মন্দির আর কি, ব্রহ্মময়ী মা। সেখানে তোমাদের এখন আমি নিয়ে যাচ্ছি আর একেবারে দেখিয়ে দেবো যে আমাদের কার পার্কিং এর জন্য যে এরিয়াটা, সেটা মা ব্রহ্মময়ীর আজকে করা হয়েছিল অন্নকূট ভোগ। এটা হলো সেই প্রসাদের লাইন। মায়ের অন্নকূট ভোগের প্রসাদ পাওয়ার জন্য সুবিশাল ভক্তের ভিড় কিন্তু হয়েছে আজকে এই গঙ্গার পাড়ে। ফেরিঘাটের সামনে এসে এখানে একটা লাইটিং গেট দেখতে পেলাম, আর এখানে লেখাই রয়েছে নৈহাটি ব্রহ্মময়ী মা পূজা সমিতি অন্নকূট মহোৎসব। অর্থাৎ এখান থেকেই আমাদের যেতে হবে সেই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে। সোজা এদিকে রয়েছে নৈহাটি ফেরিঘাট, আর ফেরিঘাট যাওয়ার আগেই বাঁদিকে রয়েছে একটা গলি, যেখানে দিয়ে সোজা ঢুকে গেলেই তোমরা পেয়ে যাবে মা ব্রহ্মময়ীর মন্দির। মায়ের মন্দিরে প্রবেশ করার পর দেখলাম যে মন্দিরটি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। ওপরটা ঠিক লাইটিং, তারপরে মন্দিরের দেওয়ালেও রং বেরঙের লাইটিং, আর গেটটা পুরো একদম মানে মনে হচ্ছে যেন জবা ফুল দিয়ে পুরো সাজানো, কিন্তু আদতে এটা কিন্তু প্লাস্টিকের। এন্ট্রি গেট থেকে ঢোকার সময় কিন্তু এখানে একটা পোস্টার টানানোই রয়েছে অফিস কার্যালয়ের সময়। আসলাম একদম নৈহাটি ফেরিঘাটে। আর তোমাদের যে বলছিলাম যে পার্কিং এরিয়া, যে বড় বড় গাড়ি এনে তোমরা কোথায় রাখবে, সেটা হচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এইসব এরিয়াটাতে কিন্তু সম্পূর্ণটাই আর কি গাড়ি এনে সব পার্কিং করা হয়। এই পুরো এরিয়াটাতেই কিন্তু গাড়ি টাড়ি থাকে। এই যে এখানে তোমাদের আমি দেখাতে পারছি, মানে পার্কিং এরিয়া বলতে নৈহাটিতে নৈহাটি ফেরিঘাট
ছাড়া আর কোথাও তোমরা আর কি পাবে না। আর যদি বাইক যদি তোমরা আনো তাহলে বাইক হলে কিন্তু তোমরা ওই গ্যারেজটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, সেখানে তোমরা রাখতে পারবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে নতুন বছরে বড় মাকে ঘিরে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে আমি আজকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো টাটা, আজকের মতো এতটুকুই। জয় বড় মা। জয় বড় মা।